জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আল্লাহ মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছেন কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্য। তাই যতদিন আল্লাহর গোলামি প্রতিষ্ঠা হবে না, ততদিন বৈষম্য চলবে, চলতেই থাকবে। আমাদের শিক্ষা নিতে হবে, বৈষম্যহীন সমাজ মানেই কুরআন সুন্নাহর সমাজ প্রতিষ্ঠা করা। যতদিন কুরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত বৈষম্য চলতেই থাকবে। আজ সকালে রাজশাহী মহানগরীর এক কনভেনশন সেন্টারে সিরাতুন্নবী উপলক্ষে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল ৭১ সালে, কিন্তু এরপর থেকে যতবার যারা ক্ষমতায় এসেছেন, কেউ বৈষম্য দূর করেননি। তারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলে নিজেরাই এমন বৈষম্য তৈরি করলো যে নিজের দলের নেতাদের ছাড়া কাউকে চাকরি দেয় না। এর চেয়ে বড় বৈষম্য আর কিছু হতে পারে না। পুলিশের চাকরি করবে, সেখানে মাদ্রাসার ছাত্রদের চাকরি দিবে না। অন্য বিরোধী দলের লোক হলে চাকরি দিবে না। পুলিশ, আর্মি অথবা বিজিবি বলেন, প্রত্যেকটা জায়গায় তারা বৈষম্য তৈরি করেছে। সেমিনারে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ডক্টর মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর AKM আব্দুল লতিফ। প্রধান আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন হেলালি। এ সময় ১২ পৃষ্ঠার সেমিনার প্রবন্ধ সংকলনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রেক্ষাপট, নবুয়ত পূর্ব জীবনে বৈষম্যহীনতার দৃষ্টান্ত, হাজরে আসওয়াদ স্থাপন, অনৈক্য দূরীকরণ, নবুয়ত পরবর্তী জীবনে বৈষম্যহীনতার নিদর্শন, আউস ও খাজরাজ গোত্রের বিবাদ নিরসন, আনসার ও মুহাজিরদের সাম্য ও ভ্রাতৃত্ব, বিচার ব্যবস্থায় বৈষম্যের অবসান, অর্থনৈতিক বৈষম্যের ভারসাম্যে রূপান্তর, বেকারত্বের অবসান, শহীদ, পঙ্গু ও অসহায়ের প্রতি মানবিকতা, শিক্ষায় বৈষম্য পরিহার, আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনে সাম্যের নীতি নিয়ে বিস্তর আলোচনা করা হয়। হানিন ইসলাম, CN বাংলা নিউজ ডেস্ক।